আমরা আখিরি নবীর উম্মত। আমাদের মর্যাদা আমার আল্লাহ আসমান চুম্বি করেছেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলের উম্মতদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আখির নবীর উম্মতের ব্যাপারে স্বয়ং আল্লাহ নিজে ওয়াজ করে কুরআনুল কারীমের মাঝে বলেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মতি, আমাদের ব্যাপারে আল্লাহর স্বীকৃতি হলো আমরা হলাম উত্তম উম্মত। জবানটা খুলে কোন মারহাবা। এই জন্য কি আপনারা বেজার নেই? আল্লাহ নিজে আমাদের ব্যাপারে স্বীকৃতি দিচ্ছেন আমরা হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত। আমাদের মর্যাদা কত বেশি! আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাজ নিয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ না করব, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলের উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাসরের ময়দানে আল্লাহ আমাদের মর্যাদা বাড়ানোর জন্য, আমাদের মর্যাদাকে সবার সামনে উঠানোর জন্য আল্লাহ বলবেন, হাবিব আপনার উম্মতকে আমি আল্লাহ সব নবীর উম্মতের সাক্ষী হিসাবে রাখলাম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এত মর্যাদা যেই নবীর ইজ্জতে আমরা পেয়ে গেলাম, ওই নবীকে সম্মান করার দরকার আছে না নাই? ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আজকে আমাদের সামনে কত ফতোয়া, নবীরে একটু দাঁড়িয়ে তাজিম করলে ফতোয়া দেয়, দলিল নাই, এই নাই, সেই নাই, বেদাত, এই সেই কত কথা কোন ঠিক কিনা? আজ পর্যন্ত আপনারা বলেন যত ফতোয়া আসুক, সুন্নিরা কি নবীর তাজিম ছেড়ে দিয়েছে? নবীর মিলাদ ছেড়ে দিয়েছে? আরো সুন্নিদের ঘরে ঘরে মিলাদের মাহফিল চলছে কথা কোন ঠিক কিনা? যত ফতোয়া টেলিভিশনের মধ্যে দেখ না কেন, এই খান্দুরা ঐতিহাসিক দরবার শরীফ থেকে আমরা জানিয়ে দিতে যাচ্ছি, যত শেখ ফতোয়া দেখ, যত লাল দাড়িওয়ালা ফতোয়া দেখ, যত টেলিভিশনের ভিতরে বসে বসে লক্ষ টাকা খরচ করে মানুষের সামনে ফতোয়া দেখ, আমরা যারা সুন্নি মুসলমান মিলাদ করেছিলাম, নবীকে দাঁড়িয়ে তাজিম দিয়েছিলাম, এখনো দিচ্ছি, ভবিষ্যতেও দিতে থাকবো। 2 হাত তুলে কলম বলেন ঠিক কিনা? আমরা নবীর তাজিম চাই কি চাই না? নবীর মিলাদ চাই কি চাই না? হাত নামান। যত ফতোয়া আসুক, আমরা মিলাদের পক্ষে থাকতে রাজি আছি না নাই? তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মিলাদুন নবীর আলো ঘরে ঘরে জালো, ওলি আল্লাহর আলো ঘরে ঘরে জালো, ঐতিহ্যবাহী কান্দুরা দরবার শরীফ। তাকবীর। আল্লাহ। আমার ভাইরা, এখন আবার একটা নতুন ভাইরাস শুরু হয়েছে যে উলি আল্লাহদের মাজার ভেঙে দিতে হবে। এই ভাইরাস আছে না নাই? অনেক জায়গায় আক্রমণ করেছে। সুন্নি মুসলমান যারা উলি আল্লাহদের প্রেমিক, তাদের হাতে মাইরও খাইছে। ওই দিন চান্দুরাই ভাঙতে আসতে পারে, চান্দুর বাপদেরকে সাইজ করে দিছে। আমি আজকে ওয়াজ নয়, আপনাদের সামনে কিছু সতর্ক করে দেওয়ার জন্য, যেহেতু ঢাকার বুকে আছি দীর্ঘ বছর পর্যন্ত, আমার বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে উপস্থিত হতে হয়, মিডিয়াতে যেহেতু বসা আছি, ওই জায়গায় গিয়ে অনেক চক্রের কথা শুনি। সেই বাস্তব কি সব কথা ডাইরেক্ট বলার সুযোগ নাই, কিছু কিছু কথা আপনাদের সামনে তুলে ধরা প্রয়োজন আছে। ও আমার ভাইয়েরা, মাজার কাকে বলে আমাদের জানার দরকার আছে না নাই? কিছু কোরআন হাদিসের কথা আপনাদের সামনে বলে যায়। মাজার হচ্ছে জিয়ারতের জায়গা। মাজার মানে কি? জিয়ারতের জায়গা। একটু কথা বলেন, কিসের জায়গা? জিয়ারতের জায়গা। কোরআন এবং হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ মতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে গতকালকের আগের রাত্র আমাদের কাছ থেকে শবে বরাত গিয়েছে, আমার নবী আপনার নবী উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পালাক্রমে ওই দিন ছিলেন। মা আয়েশা সিদ্দিকা থেকে হাদিস শরীফটা বর্ণিত, ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে, মুসলিম কি বলে তিরমিজি শরীফের মধ্যে এসেছে, মিসকাত শরীফের মধ্যে এসেছে, বাইহাকি শরীফের মধ্যে এসেছে, মুসনাদে আহমদ
শরীফ সুন্নিরা গায়ের জোরে জিয়ারত করে না, আমার নবীর দেখানো পথ মতে জিয়ারত করে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। গর্জে ওঠো আরেকবার। জিন্দাবাদ। মাশাআল্লাহ। এরকম স্পিরিট না হইলে কি আগান যাইব? স্লোগান দিয়ে নিজেই কাটতে ফিরে যাব। জাকার আল্লাহ। ঠিক আছে, মাশাআল্লাহ। কি আপনারা কি কষ্ট পাইতেছেন নি? গভীর মনোযোগ। আমরা সুন্নি মুসলমানরা যতগুলো কাজ করি কোরআন সুন্নাহ ভিত্তিক করি, চাপার জোরে করি না। ও বন্ধুরা রে, মাজার শরীফ জিয়ারত এটা আমার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী নিজে করেছেন। আল্লাহর নবী করেছেন মানে সাহাবায়ে কেরাম করেছেন, তাবিঈরা করেছেন, তাবিঈরা করেছেন, পীর মাশায়েখগণ করেন। আমরা যারা পীর মাশায়েখদেরকে ভালোবাসি, অনুসরণ করি, আমরাও মাজার শরীফ জিয়ারত করি। কথা কোন ঠিক কিনা? এখন দলিলটা নেন। গতকালকের আগের রাত্রে শবে বরাত গিয়েছে। এই শবে বরাতের মাঝে এই হাদিস শরীফটা আমরা বিভিন্ন জায়গায় শুনেছি। আমি আপনাদের সামনে সেই দলিলটা তুলে ধরছি। উম্মাতুল মুমিনিন মায়েশা সিদ্দিকা বলেন, পালাক্রমে আমার নবী আমার ঘরের মধ্যে ওই দিন হঠাৎ করে আমি ঘুমিয়ে পড়লাম। আল্লাহর নবীকে আমার ঘরের মধ্যে আমি ঘুম থেকে উঠে খুঁজে পাই না। আমি মনে মনে ভাবলাম, মনে হয় আমার নবী অন্য বিবির ঘরে চলে গেলেন। আমার নবী আপনার নবীকে খোঁজার জন্য মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে করে ঘর থেকে বের হলেন। এই যে আমার পাশে মাওলানা আতিকুর রহমান আলহাজ সাহেব, যিনি আমার শ্রদ্ধেয় উস্তাদ, হুজুর একবার নয় দুইবার নয়, সর উপরে যিনি মদিনা শরীফের মধ্যে গিয়েছেন, হুজুর এই জায়গায় উপস্থিত আছেন। ও বন্ধুরা রে, আমার নবীর রওজা মোবারক সবুজ গম্বুজের নিচে আমার নবী শুয়ে আছে। ওই সবুজ গম্বুজ থেকে 30 সেকেন্ডও লাগে না হেঁটে গেলে জান্নাতুল বাকি, যেই জায়গার মাঝে আমার নবীর প্রিয় প্রিয় সাহাবীরা শুয়ে আছেন, যেই জায়গার মাঝে উম্মাতুল মুমিনরা শুয়ে আছেন, যেই জায়গার মাঝে হযরত উসমান জিন্নুরাইন শুয়ে আছে, যেই জায়গার মাঝে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছে। মা আয়েশা বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি আমার নবীকে খোঁজার জন্য বের হলাম। বের হয়ে দেখি আমার নবী আমার হুজরা মোবারক থেকে একটু দূরে জান্নাতুল বাকির পাশে, যেই জায়গার মাঝে আমার নবীর কলিজার টুকরা সাহাবারা শুয়ে আছেন, যেই জায়গার মাঝে আমার নবীর আপনজনেরা শুয়ে আছেন, ওই জায়গায় আমার নবী দুইটা হাত বাড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কবর শরীফ জিয়ারত করে করে আমার আল্লাহর দরবারে কাঁদতেছে। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? আমরা মাজার শরীফ জিয়ারত করলে যারা মাজার পূজারী বলে, মাজার শরীফ জিয়ারত করলে যারা নাজায়েজ বলে, তাদের কাছে জানিয়ে দিতে যাচ্ছি, আল্লাহর হাবিব নিজে জান্নাতুল বাকিতে গিয়ে জিয়ারত করেছেন। আল্লাহর নবী প্রতি বছর উহুদের ময়দানে গিয়ে সাহাবায়ে কেরামের জিয়ারত করেছেন। যেই কাজ নবী করে, এই কাজই সুন্নি মুসলমান করে। কথা কোন ঠিক কিনা? এখন যদি লাল দাড়িওয়ালা আমাদেরকে বলে, শায়েখরা বলে মাজার জিয়ারত জায়েজ নাই, কবর জিয়ারত জায়েজ নাই, তাদের কথা শুনবো না, আমার নবীর আমল শুনবো, নবীর সুন্নাত মতে চলবো, নাকি ওই বাতিলদের ফতোয়া শুনবো? সুন্নি মুসলমান, সুন্নি উলামায়ে কেরাম, আশিকে রাসূল, নবী প্রেমিকরা যেই পথে আছে, এই পথটাই হক পথ। আমার নবী প্রতি বছর উহুদের ময়দানে গিয়ে জিয়ারত করতেন। প্রতি বছর আমার নবী জান্নাতুল বাকিতে বারবার গিয়ে জিয়ারত করতেন। নবী জিয়ারত করেন, আমরাও জিয়ারত, কথা কয় না, আমরাও জিয়ারত। তাহলে মাজার শব্দের অর্থ কি বললাম?
জিয়ারতের জায়গা। কিসের জায়গা? একটু কথা বলতে হবে। কিসের জায়গা? আরো জোরে কোন কিসের জায়গা? মাজার শরীফ অর্থাৎ পবিত্র জিয়ারতের জায়গা। আচ্ছা, যারা দাঁড়ায় যারা গুতায় লাভ নাই, হেরার কাছে দাঁড়ায় থাকতে মজা লাগতেছে, কি করুন যাইব? হেরার পায়ের মধ্যে শক্তি আছে, দরবার শরীফের খাওয়ান খাইয়া স্পেশাল পাওয়াল লয়ে দাঁড়াইছে, যা করে আল্লাহ। এরা বইতো না, বইতাম না। হেরা যেহেতু খাসুল খাস নিয়ত করে বাইতে আইছে, হেরার কাম হইতো না, বুম্বিং মারলো। রহমতে আলম নবী সাহাবীরা আতর বানাই, জোড়ে সাহাবীরা আতর বানাই। সবাই আওয়াজ দিলে কি কোনো অসুবিধা আসেনি? এবার একটু হালকা একটু দিয়ে রে মাইক ম্যান ঘুমাইতেছে, একটু হালকা একো, সবাই জবানটা খুলে রহমতে আলম নবী সাহাবীরা আতর বানায়, সাহাবীরা আতর বানায়। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকার জি। বাবা আর শুনবানি সুন্দর কাহিনী, আরো সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। সবাই রহমতে আলম নবী সাহাবীরা আতর বানায়। কি নাম কি? আয়ো বাবার নাম আলো কান্দুরা বাড়ি, কান্দা বন্ধ, কান্দা বন্ধ, মায়া কেলি হচ্ছে না, কান্দা বন্ধ, নাম কি? জিহাদ নি তোর যুদ্ধ করতে আমরা যাবা নাকটা মুছে। এই মোহাম্মদ জিহাদ নামে ছোট্ট একটা বাবু, বাবার নাম কি? আলম। আলম, মোহাম্মদ আলম সাহেবের ছেলে, বাড়ি খান্দুরা। মোহাম্মদ জিহাদ বাড়ি তার খান্দুরা। এই বাচ্চাটা স্টেজ আছে, নাম রাখছে জিহাদ, বেটা করে কান্দা। মোহাম্মদ আলম, আপনি আপনার ছেলেকে স্টেজের এখান থেকে নিয়ে যান, খান্দুরা এলাকার। জবানটা খুলে কর মারহাবা। তো মাজার শরীফ হচ্ছে জিয়ারতের জায়গা। আমার নবী জিয়ারত করেছেন, তাহলে আমরা নবীর উম্মত নবীর সুন্নতকে বাস্তবায়ন করার জন্য এই জিয়ারতে যাই, জিয়ারত করি। জিয়ারতের জায়গায় অর্থাৎ মাজার শরীফ হচ্ছে জিয়ারতের জায়গা। ওই জিয়ারতের জায়গায় গিয়ে আমরা জিয়ারত করি, এটা আমার নবীর দেখানো পথ মত। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দেখুন ঠিক কিনা? তাহলে আমরা মাজার শরীফ জিয়ারত করতে রাজি আছি না নাই? আরো জোরে কোন আছি না নাই? গভীর মনোযোগ। আমার বন্ধু বাবার ভাইয়েরা, আমার নবী আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী একদিন হুজরা মুবারক থেকে বের হলেন। হুজরা মুবারক থেকে বের হয়ে আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন। ওই মুহূর্তে আমার নবীর পাশে একজন কালো সাহাবী এসে ডাক দিয়ে কই, নবী গো, ও নবী, আমার মনে অনেক দুঃখ আছে, অনেক যন্ত্রণা আছে, আপনার কাছে কিছু বলতে চাই। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, কি বলবে তুমি? তোমার জবান দিয়ে বলার দরকার নাই, তোমার মনের মধ্যে যা আছে আমি নবী এখন জানতে পেরেছি। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, তুমি কোন উদ্দেশ্যে আমি নবীর রিসালাতের দরবারে এসেছো? তুমি
পেরেছি। সাহাবী আশ্চর্য হয়ে গেলেন। সাহাবী ডাক দিয়ে কই নবী গো, ও নবী কেমনে আপনি জানতে পারলেন? ও নবী কেমনে আপনি জানতে পারলেন? এই কথা সাহাবী বলে না। সাহাবী ডাক দিয়ে কই নবী গো, মায়ার নবী, আমি যেই উদ্দেশ্যে আসলাম এই উদ্দেশ্যটা কি বাস্তবায়ন হবে নি? আমার নবী ডাক দিয়ে কই সাহাবী রে, ও সাহাবী, অবশ্যই অবশ্যই তোমার উদ্দেশ্য বাস্তবায়ন হবে। এই মুহূর্তে তুমি রাসালাতের দরবারে চলে এসেছো। রাসালাতের দরবার থেকে কেউ খালি যায় না, খালি যায় না। আমি নবী তোমার মনের যে আবদার এই মুহূর্তে পূর্ণ করার জন্য আমি নবী সিদ্ধান্ত নিয়ে নিলাম। আমি নবী সিদ্ধান্ত নিয়ে নিলাম তোমার মনের কি আবদার। সাহাবে কেরাম নবীজির ব্যাপারে এমন আকীদা এমন চিন্তাধারা ছিল যে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী হচ্ছেন আমার জান আমার প্রাণ। কথা কোন ঠিক কিনা? যেটা সুন্নি হক্কানি পীর মাশায়েখের দরবারে এই তালিম এই তাওয়াজ্জু পাওয়া যায়। কথা কয় না? এই তালিম এই তাওয়াজ্জু পাওয়া যায়। জামাল নাই আমার ব্যাগটা কই? মোবাইলে আমার নবী আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী। হঠাৎ করে একজন সাহাবী নবীজির কদমে আসলেন। আন্না রাজুলান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সাহাবী মুসলিম শরীফের হাদিস রে বাবা। ওই সাহাবী আমার নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনারে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। সুন্নি পীর মাশায়েখদের আকীদা, সুন্নি উলামায়ে কেরামের আকীদা, সাহাবায়ে কেরামের আকীদা, সেই কথাটা আপনাদের সামনে মুসলিম শরীফের হাদিস থেকে তুলে ধরি। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী, আমার নবী আপনার নবীর সামনে সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনারে বড় ভালোবাসি গো নবী। আমার নবী আপনার নবী ডাক দিয়ে কই সাহাবী রে, ও সাহাবী তুমি কেমন ভালোবাসো আমারে? সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আব্বা আম্মা, আমার ধন সম্পদ, আমার ছেলে মেয়ে, সব কিছুর চাইতে আপনি নবীরে আমি ভালোবাসি গো নবী। আমার নবী আপনার নবী সাহাবীর দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী থেকে আমার বাড়িটা অনেক দূরে গো নবী। এত দূরে থাকার কারণে আমি ইচ্ছা করলে আপনার কদমে হাজিরা দিতে পারি না, ইচ্ছা করলে আমি আপনার কাছে চলে আসতে পারি না। এই কথা বলে সাহাবী কয়, নবী গো, ও নবী, আমার মনের মধ্যে অনেক কষ্ট, আমার মনের মধ্যে অনেক কষ্ট গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে অনেক কষ্ট, আমি আপনারে যখন মনে চাই তখন দেখতে পারি না। সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন আহলি ওয়া মালি। ইয়া রাসূলুল্লাহ, আমার আহাল অর্থাৎ ছেলে মেয়ে স্ত্রী বাবা মা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সকলের চাইতে নবী গো আপনারে বেশি ভালোবাসি। ওয়া মালি, আমার ধন সম্পদের চাইতে আপনি নবীরে ভালোবাসি। ওয়া ইন্নী লা আযকুরুকা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার হৃদয়ের মাঝে শুধু আপনার জিকির, আপনার জিকির, আপনার জিকির। চিৎকার মেরে কন্যা, ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী নবী করলে আমার এক বাইরে ফতোয়া দেয় বেদাতি বেদাতি বেদাতি। আমার নবীর সাহাবীর কাছ থেকে একটু শুনে নেন, নবীর সাহাবীদের মনের ভিতরে আমার নবীর কেমন ভালোবাসা। সাহাবী ডাক দিয়ে কই, ওয়ালা ইন্নী লা আযকুরুকা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার জিকির আমার হৃদয়
হৃদয়ের মধ্যে সব সময়, নবী গো আপনার জিকির আমার হৃদয়ের মধ্যে সব সময়। ফামা আসমারু, আমি ধৈর্য ধারণ করার চেষ্টা করি, যখন গো নবী আপনার কথা মনে হইলে আর ধৈর্য ধারণ করতে পারি না। হাত্তা আজিয়া ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি থেকে পাগলের মতো দৌড়ায়া দৌড়ায়া ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমি হাজির হইয়া যাই। সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার জিকির তো আমার হৃদয়ের মাঝে সব সময়, আপনার জিকির শুধু ইয়া রাসূলুল্লাহর জিকির, যখন আমি আপনার জিকির করতে করতে আর ধৈর্য ধরতে পারি না, তখন আমার বাড়ি থেকে দৌড়ায়া আপনার রিসালাতের কদমে হাজির হয়ে যাই। জবানটা খুলে কোন না সুবহানাল্লাহ। আমি আপনার কদমে আইসা, সাহাবী কি বলে, ফাআনজুরু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারা মুবারকের দিকে আমি তাকায়া থাকি। সাহাবীদের আকীদা, এই আকীদাই তো পীর মাশায়েখদের, এই আকীদাই তো সুন্নি উলামায়ে কেরামের, এই আকীদাই তো সুন্নি আশিক মুসলমানদের, কথা কোন ঠিক কিনা? সাহাবীরা একদিন বলে ইয়া রাসূলুল্লাহ, আমি পাগলের মতো দৌড়ায় আপনার কদমে হাজির হয়ে যাই, আপনার নূরানি চেহারা মুবারকের দিকে তাকায়া তাকি গো নবী, আমি আপনাকে প্রাণ ভরে দেখি। ওয়া ইন্নী যাকারতু মাউতি ওয়া মাউতাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার ভিতরে যখন এইরকম একটা চিন্তা এসে যায়, এই সাহাবীর আকীদাটা দেখেন, এই আকীদাই খানদরা দরবার শরীফের, এই আকীদাই সুন্নি উলামায়ে কেরামের, এই আকীদাই সুন্নি মুসলমানদের। সাহাবী কয়, নবী গো আপনার কথা যখন আমার মনে পড়ে, আমি দৌড়ায় আপনার কাছে চলে আসি, আয়েশা আপনার নূরানি চেহারা মুবারকটা দেখতে থাকি। সুবহানাল্লাহ। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন্নী যাকারতু, আমার হৃদয়ের মাঝে হঠাৎ করে একটা প্রশ্ন আসছে, চিন্তা আসছে। কি চিন্তা? মাউতি, একদিন তো ইয়া রাসূলুল্লাহ আমার মরণ হয়ে যাবে। ওয়া মাউতুকা ইয়া রাসূলুল্লাহ, একদিন তো আপনারও ইন্তেকাল শরীফ হবে, আমার একদিন মরণ হয়ে যাবে। নবী গো আপনার তো একদিন ইন্তেকাল শরীফ হবে। এখন যে এরকম ভাবে আমি, আমার বাড়িটা অনেক দূরে, দূরে হওয়ার পরেও যখন আপনার কথা স্মরণ করতে 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 আর নিজেরে সামলাইতে পারি না, ধৈর্য ধরতে না পারি, তখন টাকা দিয়া হোক, বাস দিয়া হোক, দৌড়াইয়া হোক, নৌকা দিয়া হোক, কোনো রকম আপনার কাছে আইসা আপনার নূরানি চেহারা মুবারকটা দেখি। কিন্তু আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে গো নবী, চিন্তা জাগছে, একদিন তো আমার মরণ হবে, আপনারও ইন্তেকাল শরীফ হবে। ফারিফতু ইয়া রাসূলুল্লাহ, আমি জানি সাহাবীর আকীদা কি আর আমাগো মোল্লার আকীদা কি। আমার নবী সাহাবী বলে ফারিফতু, আমি জানি গো নবী, আন্নাকা ইযা দাখালতাল জান্নাতা রাফাতা, নবী গো আপনি জান্নাতের সুউচ্চ মাকামে প্রবেশ করবেন। মান ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতের সুউচ্চ মাকামের মধ্যে প্রবেশ করবেন। নবী গো দুনিয়ার জমিনে তো আমি দূরে থাকলেও ইচ্ছা করলে দৌড়ায় আইসা আপনারে দেখতে পারি গো নবী। আমার মরণ হবে, আপনারও ইন্তেকাল শরীফ হবে, আমি যদি জান্নাতে প্রবেশ করি, আপনিও জান্নাতে প্রবেশ করবেন, জান্নাতের উচ্চ মাকামের মাঝে। সাহাবীর আকীদা, সাহাবীর আকীদা। ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতের সুউচ্চ মাকামের মধ্যে থাকবেন, আমি যদিও জান্নাতে থাকি, কিন্তু গো নবী ওই জায়গায় তো আমি যেতে পারবো না। দুনিয়ার জমিনে আপনার কথা মনে হলে আমি তো দৌড়ায় আইসা আপনারে দেখতাম। নবীর সাহাবীদের চিন্তাধারা, সাহাবী ডাক দিয়ে কই, নবী গো আমিও জান্নাতে, আপনিও জান্নাতের সুউচ্চ মাকামে, ওই জায়গায় তো আমার যাওয়া সম্ভব না। ওই জায়গায় মান নবীনা ওয়া ইন দাখালতাহা লা আরাকা, ও নবী গো ওই জায়গায় নবী রাসূল
রাসূলরা থাকবে, আমি আপনার সাহাবী তো ওই জায়গায় অবস্থান করতে পারবো না, ওই জায়গায় যাইতে পারবো না। দুনিয়ার জমিনে তো আমার বাড়িটা দূরে হওয়ার পরেও আপনার কথা মনে হলে আমি পাগলের মতো আপনার কাছে দৌড়াই আইসা আপনার নোরানি চেহারা মোবারকটা দেখা আমার হৃদয়টা জোড়াইতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আপনি থাকবেন উচ্চ মাকামে, আর আমি যদিও জান্নাতে ঢুকি কিন্তু আমার জান্নাতটা থাকবে অনেক নিচে। ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা করলে তো আমি আপনার কাছে যেতে পারবো না, আপনারে দেখতে পারবো না জান্নাতে। দুনিয়ার জমিনে সাহাবীরা নবীরে দেখতো, জান্নাতেও আমার নবীরে দেখার জন্য পাগল হয়ে থাকতো। ওই নবীরে দেখতে মন চাই কি চাই না? সাহাবীকে আমার নবী কি জবাব দিলেন? সাহাবীকে নবীজি কি জবাব দিলেন? এ সুন্নি মুসলমান, আমরা যে নবী নবী করি, নবীরে ভালোবাসি, ঐতিহ্যবাহী খানদরা দরবার শরীফ পীর সাহেব হুজুর কেবলা আমার নবীরে তাজিমে সালাম দেওয়ার শিক্ষা দেয়, এমনিতে দেয় না। এই শিক্ষা সাহাবায়ে কেরাম দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, নবীর সাহাবী নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আমার বাড়িটা দূরে, আপনার কথা সব সময় আমি স্মরণ করি, যখন আর নিজেরে সামলাইতে পারি না আমি পাগলের মতো আইসা আপনারে দেখি, দেখে আমার হৃদয়টা জোড়ায়। নবী গো, আপনি তো একদিন জান্নাতে ঢুকবেন, জান্নাতের উচ্চ মাকামে চলে যাবেন, আমিও যদি জান্নাতে ঢুকি আপনি যে জায়গায় থাকবেন ওই জায়গায় থাকার যোগ্যতা আমার নাই। যদি জান্নাতে আপনারে দেখতে আমার মনে চায়, আমি কেমনে দেখবো? সুবহানাল্লাহ বলতেন না? একবারে দেখা দাও যদি ও গো কামলে। সবাই জবানটা খুলে আমার নবীরে দেখার আশা নিয়ে একবারে দেখা ও গো কামলে ওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। সবাই দুইটা হাত তুলা করি, ইয়া রাসূল। আমার নবী দেখো, দুইটা হাত তুলা নবীরে ইয়া রাসূলুল্লাহ বলে জবানটা খুলে ডাক দেন, ইয়া রাসূল, ইয়া হাবিব, জুড়ে ইয়া রাসূল, ইয়া হাবিব। সবাই একবারে দেখা দাও যদি ও গো কামলে ওয়ালা, জুড়ে একবারে দেখা দাও যদি ও গো কামলে ওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। হাতটা তুইলা আমার নবীরে দেখাই, ইয়া রাসূল, ইয়া হাবিব, জুড়ে ইয়া রাসূল, ইয়া হাবিব। হাত নামান গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নিলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিলাম সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলে ওয়ালা, জুড়ে একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, জুড়ে ইয়া রাসূল, ইয়া হাবিব। আপনারা এই প্যান্ডেলের ভিতরে চলে আসেন, অল্প কিছুক্ষণের মধ্যে 2-3 মিনিটের ভিতরে আমাদের মঞ্চে উপবিষ্ট হবেন হযরত মাওলানা এনাম রাজা কাদরি। জবানটা খুলে কোন মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের? নবীর সাহাবীদের আকীদাটা কি সেটাই তুলে ধরলাম। আমার নবীর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ,
চুপ রইলেন, কোনো কথা বলে না। হঠাৎ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে আমার নবীর কাছে পাঠায়া কয়, নবী গো, আমি নবী আপনার পাগল, আপনার উম্মতের পাগল। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবী, আপনার পাগল যেই প্রশ্ন করলো, এই প্রশ্নের জবাব আমি আপনি নবী দেওয়ার প্রয়োজন নাই, আমি আল্লাহ নিজে এই প্রশ্নের জবাব দিয়ে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে কোরআনের আয়াত নাজিল করলেন। আমার নবী, আপনার নবী ওই মুহূর্তে ওই সাহাবীর প্রশ্নের জবাবে বলে, সাহাবী রে, শুনে রাখো, শুনে রাখো, আমার আল্লাহ এই মুহূর্তে তোমার প্রশ্নের জবাবে আমার আল্লাহ নিজে জবাব দিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন ফাআনজালাহা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন। ফাআনজালাল্লাহু তাআলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা والشهداء والصالحين وحسن أولئك رفيقا। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী না দিয়ে কই, সাহাবী রে, তুমি যে প্রশ্ন করেছো এই প্রশ্নের জবাব আমার দেওয়ার প্রয়োজন নাই। তুমি সাহাবী আমারে ভালোবাসো, আমারে ভালোবেসে যেই প্রেমের পরিচয় তুমি দিয়েছো, আমি নবী তোমারে জবাব দেওয়ার প্রয়োজন নাই। আমি নবীকে খুশি করার জন্য তোমার প্রশ্নের জবাবটা দিয়ে দিচ্ছেন স্বয়ং আমার আল্লাহ। জবাব দিচ্ছেন কে? এর মেয়ে কোন কে? আমার আল্লাহ জবাব দিচ্ছেন কি? আমার আল্লাহ জবাব দিচ্ছেন, মাইয়ুতির রাসূলা মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, যেই ব্যক্তি আল্লাহকে, আল্লাহর আনুগত্য করে, তার রাসূলের আনুগত্য করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিচ্ছেন, ওই লোকটাকে আমার নবী ভালোবাসে, আমার আল্লাহ ভালোবাসে। ওই লোকটা ইন্তেকালের পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে নবীদের সাথে রাখবেন, সিদ্দিকদের সাথে রাখবেন, শহীদদের সাথে রাখবেন, সালিহিনদের সাথে রাখবেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। যেই নবীরে ভালোবাসলে জান্নাতে নবীর সাথে থাকা যায়, দুনিয়ার জমিনে ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? অন্য আরেকটা হাদিস শরীফ, ওই হাদিস শরীফটা তুলে ধরে আমার আলোচনা সমাপ্ত করার চেষ্টা করব। নবীরে ভালোবাসলে কেমন লাভ, কেমন লাভ, কেমন লাভ। এই সাহাবী তো বলল, নবী গো, আমার দুনিয়ার জিন্দেগিতে দেখলে আমি পাগলের মতো এসে আপনারে দেখি, কবরে আপনার কি বলে হাসরের ময়দানে আপনারে আমি পাবো কিনা, জান্নাতে পাবো কিনা। জবাব আমার আল্লাহ দিয়ে দিলেন। এবার আমার নবী নিজে জবাব দিচ্ছেন। আমার নবীর সাহাবী আন্না রাজুলান আতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাহাবী আমার সামনে, নবীজির সামনে এসে বলে, ক্বালা মা তাসসাআত ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই কিয়ামতটা কখন হবে। আমার নবী বলেন, ক্বালা মা আতাদাত লাহা, সাহাবী তুমি কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য তুমি কি সংগ্রহ করলা? সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, ক্বালা মা আতাদাত লাহা মিন কাসীরিন সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন। ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি নামাজ সংগ্রহ করতে পারি নাই, আমি বেশি রোজা সংগ্রহ করতে পারি নাই, আমি বেশি দান সদকা সংগ্রহ করতে পারি নাই। এই কথা বলার পরে সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস আমার আছে, যেই জিনিসটা আমরা সুন্নি মুসলমানদের কাছে আছে, যেই জিনিসটা সুন্নি উলামায়ে কেরামের কাছে আছে, পীর মাশায়েখদের কাছে আছে, ওলি আল্লাহদের কাছে আছে। আমার নবীর সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, ও নবী, বেশি নামাজ দেখানোর মতো নাই, বেশি রোজা দেখানোর মতো নাই, বেশি দান সদকা দেখানোর মতো নাই, একটা জিনিস আমার আছে গো নবী, ওয়ালাকিন্নী আহাব্বাল্লাহ ওয়া রাসূলুহু, আমার হৃদয়ে যতটুকু ভালোবাসা
ভালোবাসা আছে, সবটুকু ভালোবাসা আল্লাহর জন্য আর আপনি নবীর জন্য আছে। বুখারীর হাদিস। সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস আমার কাছে আছে গো নবী, ওয়ালাকিন্নী আহাব্বাল্লাহ ওয়া রাসূলুহু, আমার হৃদয়ে যতটুকু ভালোবাসা আপনার জন্য আর আল্লাহর জন্য, আপনাদের কাছে জানতে চাই আমার নবীর ভালোবাসা আমাদের হৃদয়ে আছে না নাই? ও মাগো, যে আওয়াজ দিছেন আছে, এই আওয়াজে ফ্যান্ডেলের বাইরে যাইতো না ভালোবাসা, মদিনা তো দূরের কথা। একটা ইমানে আওয়াজে বলুন, আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা আছে না নাই? এই ভালোবাসা দিয়ে নবীর বিদ্বেষী যারা আমার নবীর শান শৌকতের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে যদি খান্দুরা দরবার শরীফ থেকে জিহাদের ডাক আসে, আমরা ময়দানে নামতে রাজি আছি না না? দুই হাত তুলে বলুন, আছি না নাই? আল্লাহ আমাদের কবুল করুক, বলুন আমিন। নারে তাকবীর, মুজাহিদে আহলে সুন্নাতের আগমন, হযরত মাওলানা আমরাদ সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, খান্দুরা দরবার শরীফ। মাশাআল্লাহ, মারহাবা। আলহামদুলিল্লাহ, আমার অত্যন্ত মহব্বতের ভালোবাসার মানুষ, যদিও বাড়ি হবিগঞ্জে, কিন্তু কাঁপাইতেছে পুরা চিটাগাংকে, পুরা চট্টগ্রামটা কাঁপাইতেছে। আলহামদুলিল্লাহ, সুন্নিয়তের অত্যন্ত প্রহরী, মুজাহিদে আহলে সুন্নাহ। শরীরের মধ্যে যুদ্ধ আছে, উদ্দুরি কলজা, এতটুকুই কলিজা। বাতিলদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে যিনি হুঙ্কার দিয়ে যাচ্ছেন, মাঠে ময়দানে সুন্নিয়তের খেদমত করছেন, শুধু মাঠে ময়দানে নয়, পরিকল্পিতভাবে সাংগঠনিকভাবেও যিনি সংগঠনের খেদমত, কি বলে, সুন্নিয়তের খেদমত করছেন, পাশাপাশি সুন্নি প্রতিষ্ঠান করে যিনি সুন্নিয়তের খেদমত করছেন, আপনাদের এই সিলেট বিভাগের কৃতি সন্তান, আমার অত্যন্ত মহব্বতের ভালোবাসার ভাই হযরতুল আল্লাম মাওলানা মুফতি এনাম রেজা সাহেব, আলহামদুলিল্লাহ উনি উপস্থিত হয়েছেন। আমার আলোচনা প্রায় শেষ। আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আমার নবীর ভালোবাসার দাম আছে না নাই? একটু আওয়াজটা বড় করে বলুন, আছে না নাই? আর একটু মহব্বতে বলুন, আছে না নাই? আল্লাহ নিজে কুরআনুল কারীমের মাঝে বলেছেন, নবীর মহব্বত ভালোবাসা যার থাকবে সে নবীজির সাথে জান্নাতে থাকবে, সিদ্দিকদের সাথে জান্নাতে থাকবে, শহীদদের সাথে জান্নাতে থাকবে, সালেহিনদের সাথে জান্নাতে থাকবে। আর আমার নবী সহিহ বুখারীর হাদিসে বলেন, ও সাহাবী পাগলা রে, তুমি বলতেছো তোমার বেশি কিছু দেখানোর নাই, কিন্তু যেটা দেখানোর ব্যাপারে তুমি বলেছো ওয়ালাকিন্নী আহাব্বাল্লাহ ওয়া রাসূলুহু, এইটার ব্যাপারে আমি নবী তোমাকে সার্টিফিকেট দিচ্ছি। যার ভালোবাসা তোমার আছে, ক্বালা আনতা মাআ মান আহবাবতুহু, তুমি যারে ভালোবাসো, তুমি আমি নবীরে ভালোবাসো, আমি নবীর সাথেই জান্নাতে থাকবে। এ খান্দরা দরবারের বাবারা ভাইরা, আমরা ওই নবীরে ভালোবেসে নবীজির সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবীর মনে কষ্ট দিব না। বাতিলরা কত কথাই আমাদেরকে বলবে, সেই কথা কানে নেওয়া দরকার নাই। যেই দরবারে আসছি, ঐতিহাসিক খান্দরা দরবার শরীফ একটি হক দরবার, যেই দরবার যে এক সপ্তাহে কি বলে, এক শুক্রবার থেকে আরেক শুক্রবার, এক সপ্তাহে দরবার না, এটা 800 বছরের দরবার। কথা কোন ঠিক কিনা? 800 বছরের দরবার,
যেই দরবার যুগের পর যুগ, বছরের পর বছর এই দরবারের ধারাবাহিক তরিকতের খেদমত চলছে, আশিক রাসূলদের হৃদয়ে প্রেমের বাগান বয়ে দিচ্ছে। এই দরবার একটি হক দরবার। এই দরবার থেকে সুন্নিয়তের ব্যাপারে যেই ডাক আসবে, আমরা হুজুর কেবলার সাথে আছি, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? খানদর দরবার শরীফের জুবায়ের কামাল হুজুর পীর সাহেব হুজুর কেবলা শুধু একজন খানকার পীর নয়, উনি রাজপথের একজন সৈনিক, কথা কোন ঠিক কিনা? খানকায় যখন ডাক দিবে তরিকতের, আমরা তরিকতের কাজে আসব। রাজপথে যখন ডাক দিবে সুন্নিয়তের, আমরা রাজপথের ময়দানে যাব। দুই হাত তুলে বলুন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। আমার কথায় আচরণে উচ্চ বাক্যে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।